তো আজকে আমরা এই সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে সমাজসেবা দূরে ধরে সেটা অনুযায়ী আমরা এই আড্ডাটার আয়োজন করছি। তো আমার মনে হয় যে যারা তরুণ যারা আছে, বিশেষ করে যারা তরুণ যারা আছে, কেন আমাদের দুইটা টার্মকে আলাদাভাবে নিয়ে আসতে হবে হচ্ছে আমাদের স্বৈরাচার যে বিষয়টি তার যে সূচনা রয়েছে সেটি একদম যদি নির্মূল করতে পারি, সমাজে অনেকটা কম। আর বেশিরভাগ দেখা যায় আমরা যদি সোশ্যাল মিডিয়াতে দেখি, গতকাল একটা শিশু খাবারের অতিরিক্ত আমরা প্রশাসনের কাছে যাই বিচার দিতে, তো সেইখানে পাই বয়স্ক ভাতা আমাদের উপজেলা থেকে 14,309 জন পায় এবং এই অর্থ বছর আরও 1,000 প্লাস যুক্ত হচ্ছে। এটা তো আবেদনের আমরা সবাই জানি যে বয়স্ক হচ্ছে পুরুষ 65 এবং মহিলা 62 হলে তারা অনলাইনে আবেদন করতে পারবে এবং আমরা সেটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে দিতে পারবো। এবং এরপর আমাদের যেটা আছে যে আমাদের সেবা অধিদপ্তর প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি দিচ্ছে। তারপর আমাদের যে অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতার কথা, আসলে কল্যাণ রাষ্ট্র এর ভিতরে শুধু সমাজসেবা পড়ে না, এর ভিতরে প্রশাসনের 26টা যে ইউনিট আছে সবাই আসে, সবাই আমাদের একটাই কাজ কল্যাণ রাষ্ট্র গঠন করা। একটু আগে যে ওর নাম, তোমার নাম কি? তাজিমের যে কথাটা বলছে ওইটা সব থেকে ভালো কথা বলছে যে থেকে হইতে হবে। আমি বলতেছি না যে ধনী পরিবার থেকে আসুক কিংবা রাজ পরিবারের সন্তানরা আসুক, সবাই রাজনীতি করুক। তারা তাদের আগের দিনে চেয়ারম্যান ছিল 40 বছর, 35 বছর, এমপি ছিল 40 বছর, 30 জন্য রাষ্ট্র আপনার জন্য কি করলো, এটার চেয়ে বড় কথা যে আপনি রাষ্ট্রের জন্য কি করবেন। তো নাগরিকত্বের স্বীকৃতি হিসাবে এই যে আমরা জন্ম নিবন্ধন, এনআইডি বা যেটাই বলি আর কি, আপনি যদি রাষ্ট্রের নাগরিক না, রাষ্ট্রের জন্য কিছু করা বা সেটা করা রাষ্ট্র আপনার জন্য করবে, হ্যাঁ, এই ধারণার থেকে বের হয়ে আসা। এবং এই যে একটু আগে আমাদেরকে বললো যে রাজনীতিবিদ, দেখেন আমি সবসময় একটা আমরা সবসময় যে কথাটা বলি যে রাজনীতিবিদরা যদি ভালো হয় একটা দেশ ভালোভাবে এগিয়ে চলে। তো